পথ দুর্ঘটনায় আহত অভিনেত্রী নোরা ফতেহি। মত্ত অবস্থায় অভিনেত্রীর গাড়িতে ধাক্কা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গাড়ির চালক বিনয় সাকপালকে। মুম্বাইয়ে সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়। পথ দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী নোরা ফতেহি। মত্ত অবস্থায় অভিনেত্রী গাড়িতে ধাক্কা দেয় আরেকটি গাড়ি। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গাড়ির চালক বিনয় সাকপালকে। মুম্বাইয়ে সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দিতে যাচ্ছিলেন নোরা ফতেহি, তখনই এই দুর্ঘটনা হয়। এদিকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, জখম হয়েছেন 5 জন। উত্তর 24 পরগনার রহরা থানার রুইয়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। দ্রুত গতিতে গাড়িটি ব্যারাকপুরের দিক থেকে আসছিল, এমনটাই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। রাস্তার ধারে গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। আহতরা হাসপাতালে ভর্তি, চালককে আটক করেছে পুলিশ। রাত সকালে ভয়াবহ দুর্ঘটনা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রচন্ড গতিতে আসা গাড়ি ধাক্কা মারল গার্ডওয়াল এবং তারপর উল্টে যায়। আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে। ঠিক ব্যারাকপুরের দিক থেকে এয়ারপোর্টের দিকে আসছিল এই গাড়িটি এবং তারপরে গার্ডওয়ালে ধাক্কা মারে, ধাক্কা মারার পর উল্টে যায়। উল্টে গিয়ে এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় গাড়ির মধ্যে থাকা 2 জন মহিলা সহ 4 জন জখম হয়। তাদেরকে বন্দিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গাড়িটি রাস্তার মাঝখানে ধাক্কা মারার পর উল্টে যায় এবং এই মুহূর্তে গাড়ির যিনি আরোহী আছে তাকে জিজ্ঞাসাবাদ করছে রহরা থানার পুলিশ। এবং সকালবেলা এই গাড়িটি প্রচন্ড গতিতে আসছিল এবং কল্যাণী এক্সপ্রেসওয়েতে যে গাড়িটি গার্ডওয়ালে ধাক্কা মারে এবং তারপরে উল্টে যায় এবং ঘটনায় 2 জন মহিলা সহ 3 জন গুরুতর জখম হয়েছে। ক্যামেরায় তৃপ্ত চক্রবর্তীর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে গাড়িটি ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে আজ সকালে ভয়াবহ এই দুর্ঘটনা, 5 জন জখম হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর 24 পরগনার রহরা থানার রুইয়া এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। দ্রুত গতিতে গাড়িটি ব্যারাকপুরের দিক থেকে আসছিল, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। রাস্তার ধারে গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় এই গাড়িটি, দুমড়ে মুচড়ে গিয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি, অন্যদিকে পুলিশ চালককে আটক করেছে, জিজ্ঞাসাবাদও চলছে। থেকে ঘষতে ঘষতে সে উল্টে গেছে। জোরে আসছিল, জোরে আসছিল স্পিডে, তারপরে গতি হারিয়ে ফেলেছে। ঘষতে ঘষতে সে উল্টে গেল। আমরা ঘর থেকে পুরো দেখতে পেয়ে ছুটে এসেছি। তারপরে ওই সব বের করলো, এখানকার লোকাল লোক বের করলো। ছিল 4-5 জন। তারপরে কি ওই নিয়ে গেল আমাদের এখানে কপুর কলে নিয়ে গেল। অনেক জোরে অনেক জোরে। কজন ছিল গাড়ির মধ্যে? 2 জন মহিলা, 4 জন ছিল। একজন ভদ্রমহিলা এখানে লেগেছে। আচ্ছা। আর সব মানে মোটামুটি ঠিকই আছে দেখলাম। ড্রাইভার ছাড়া সবকেই নিয়ে গেছে। আমি গাড়ি নিয়ে আসছিলাম, গাড়িটা আমি যখন সাইডে যাই, ঠিক আছে, সাইডে যাওয়ার পরে গাড়িটা একটু আমার ওই পাশে আরেকজন ছিল, ও ড্রাইভার ছিল, ও হয়তো ভেবেছে যে আমি রং ড্রাইভ করছি, এই কারণে অ্যাক্সিডেন্টটা আমি চালাচ্ছিলাম। ম্যাক্সিমাম 60। এই ভয়াবহ দুর্ঘটনাটি হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। 5 জন জখম হয়েছেন। উত্তর 24 পরগনার রহরা থানার রুইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে আজ সকালে। দ্রুত গতিতে গাড়িটি ব্যারাকপুরের দিক থেকে আসছিল, এমন দাবি করেছেন স্থানীয়রা। রাস্তার ধারে গার্ডওয়ালে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে, পুলিশ চালককে আটক করেছে। 2002 এর তালিকায় যাদের নামে ভুল রয়েছে, মুচলেকা দিয়ে সেই ভুল শুধরে দিতে পারবেন বিএলওরাই। শুনানি শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বাড়তি কাজ করবেন না বলে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। প্রতিবাদে সোমবার আন্দোলনের ডাক। সাধারণ মানুষের সুবিধার জন্য বিএলওদের খাটতে হবে, সাফ কথা নির্বাচন কমিশনের। জলজ্যান্ত ভোটার হয়ে গিয়েছেন মৃত ভোটার দিব্যি বেঁচে আছেন তালিকায়। কারো নামে ভুল তো কারো পদবিতে। এসআইআর খসড়া ভোটার তালিকায় ভুলভুলাইয়ায় দিশেহারা সাধারণ মানুষ। এইসব ভুলভ্রান্তি শোধরানো যাবে কি করে? ভুলের জন্য কি শুনানিতে ডাক পড়বে? কবে থেকে শুরু হবে শুনানি? উত্তর নেই কারো কাছে। সূত্রে খবর, শুনানি শুরু হতে পারে বড়দিনের পর। শুনানি পর্ব শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খবর, আপাতত এইসব বানান ভুল শুধরে নিতে হবে বিএলও অ্যাপে। নামের বানান, পদবীর ভুল শুধরে দেবেন বিএলওরাই এবং সেই ভুল সংশোধন করার পর তাদেরকে নির্দিষ্ট ফর্মে দিতে হবে মুচলেকা। ভোটারের কোনো স্পেলিংয়ের মিস্টেক আছে অথবা মিডিল নেম বা লাস্ট নেমের ক্ষেত্রে কোনো ভুল উল্লেখ হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটা তারা কারেকশান করে দিলে সেটাকে ম্যাপিং করে নিতে হবে এবং তার সাথে সাথে বিএলওদের একটা আন্ডারটেকিং দেওয়ার কথা বলা হয়েছে এবং পরিষ্কার করে সেই আন্ডারটেকিংয়ের মধ্যে লিখতে হবে যে কী কারণে তাকে ম্যাপিং করা হলো
তার মানে এই যে 30 লক্ষ লোকের নাম যেগুলো আনম্যাপড হয়েছে আর কি, যাদেরকে 2002 সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, সেই লিঙ্কটা যদি হার্ড কপি পাওয়া যায়, সেই হার্ড কপি সহ সব কিছু কিন্তু তাদেরকে বিএলও অ্যাপে আপলোড করে দিতে হবে। এই মুচলেকা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিএলওদের একাধিক সংগঠন। জাতীয় নির্বাচন কমিশনের এই নিত্য নতুন কাজের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। সোমবার থেকে তারা আর বাড়তি কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে। ইসিআই সমস্ত যা ভুলভাল পদক্ষেপ, যা খামখেয়ালিপনা, সব কিন্তু চাপানো হচ্ছে বিএলওদের ওপর। আমার সিদ্ধান্ত, আমি আর কাজ করব না, ইসিআই এর এই খামখেয়ালিপনা শিকার আমি হব না। এইভাবে যে সমস্ত আমরা বিএলওরা আমরা এত নিপুণভাবে নিখুঁতভাবে কাজ করেছি, তারপরেও এআই জেনারেটেড এইভাবে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস বারবার আমাদের কাছে পাঠানো হচ্ছে। এইভাবে আমাদের পক্ষে কাজ করা কোনোভাবেই সম্ভব না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগে আগামী সোম এবং মঙ্গলবার সিও দপ্তর ঘেরাও ও প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটি। সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এসআইআরটা করার জন্যই তো দুদিন অন্তর একটা করে নতুন ফতোয়া, নতুন অ্যাপ, নতুন সার্কুলার এটা জাতীয় নির্বাচন কমিশনকে করতে হচ্ছে। এতে যতবার যত নতুন সার্কুলার আসছে তত প্রমাণিত হচ্ছে যে বিজেপির চাপে তড়িঘড়ি করে অপরিকল্পিত, হঠকারী, অদূরদর্শী প্রক্রিয়ায় এই এসআইআরটাকে চাপিয়ে দিতে গিয়ে বিপত্তি বাঁধিয়েছে নির্বাচন কমিশন। যে বিএলওরা খুব ভালোভাবে কাজ করেছে, কিছু সংখ্যক বিএলও তারা বিভিন্নভাবে তৃণমূলের আশ্রিত রয়েছে, তারাই এই ধরনের কথা বলছে। কারণ যাদেরকে ওপর থেকে প্রেশার দেওয়া হচ্ছে যে বিভিন্ন লোকেদের নাম যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলোর নামগুলোকে আবার ঢোকাতে হবে, এই জন্য এই কয়েকটা বিএলও শুধুমাত্র তৃণমূলের চাপে পড়ে এটা করছে। বাকি বিএলওরা খুব ভালো কাজ করেছে এবং আমরা দেখেছেন খুব তাড়াতাড়ি আমাদের এই কাজ বিএলওরা শেষ করেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, নামের বানান বা স্ত্রী পুরুষ নির্ধারণে ভুল থাকলে বা বাবার নাম পরিবর্তন হয়ে গেলে তা বিএলও অ্যাপে সংশোধন করা যাবে। মুচলেকা দিয়ে তা সংশোধন করতে হবে বিএলওদের। সাধারণ মানুষের সুবিধার জন্য বিএলওদের খাটতে হবে। এদিকে খসড়া তালিকার ভুল সংশোধন ঘিরে যখন তরজা তুঙ্গে, তখন নথিতে ভুল থাকায় আতঙ্কে এক প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। মৃতের নাম ভাস্কর মুখোপাধ্যায়। হুগলির চন্দননগরে বাড়ি হলেও তিনি আউশ গ্রামের কল্যাণপুরে থাকতেন। পরিবারের দাবি, ভোটার কার্ডে ভাস্করের বাবার নাম পঞ্চাননের জায়গায় সুবিমল হয়ে যায়। হিয়ারিংয়ে গিয়ে কি বলবেন, কোন নথি দেবেন, সেই আতঙ্কে তিনি আত্মঘাতী হন বলে পরিবারের অভিযোগ। রুমা পাল ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.